হ্যালো, শুভ দুপুর। কি করছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এই জ্বর ঠোসাটা এখনো কমেনি, রাত্রির হলে জ্বর আসছেই। ঠিক আছে, আসু, কিছু করার নেই। যাই হোক, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। কি রান্না করছি সেটা দেখাচ্ছি। এখানে একটা মাছি উঠছে। এখানে ইঁচড় সেদ্ধ দিতে বসিয়েছি। এই যে ইঁচড়টা একটু সেদ্ধ হলুদ দিয়ে দিতে বসিয়েছি। প্রেসারে সিটি মারলে হয়ে যেত, এবার প্রেসারে মারতে গেলে যদি আবার খিচুড়ি হয়ে যায়, ওর জন্য আবার কষাবো, বেশি সেদ্ধ করলেও হয় না। আর এখানে ভাত হয়ে গেছে, পুকুর দিয়ে দিয়েছি, ভাত এখানে রয়েছে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, মশলা করব। বেশি সিটি মারলে যদি আবার আলু ভর্তার মতন হয়ে যায়, ওর জন্য আর করলাম না। এই হলুদ দিয়ে কড়াইতেই বসিয়ে দিলাম, কারণ আবার কষানোর জন্য কষাতে হয়, তখন আবার মুশকিল। সেদিন যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই চিংড়ি মাছে তো আর ইঁচড় করা যায় না, তবুও করে ফেলি, কি করব, খাওয়া তো হয়ে যাবে। এই চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করলে খুবই টেস্টি হয়। বেশি তো নেই, অল্প। ওই চিংড়ি মাছ যেই তরকারিতে ফেলে দেবে সেই তরকারি অমৃত হয়ে যায়। তো ওর জন্য করে ফেলি। আজকে আর বেশি কিছু করব না, এই ইঁচড় চিংড়িটাই করব ফিলহাল, এখন এটা ভেবেছি। আর এখানে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। জলে না ভিজিয়ে রাখলে কালো কালো হয়ে যায়, জানেনই। আর আপনারা কি রান্না করছেন সেটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। এক গাদা তরকারি করলে খেতে চায় না, বেঁচে যায়। কালকে যেরকম রান্না করেছি, কি রান্না করেছি, সোয়াবিনের তরকারি আর লোটে শাক, খাওয়া হয়ে গেছে। অল্প অল্প করে রান্না করলে না খাওয়া হয়ে যায়, আর এক গাদা করে রান্না করলে খাওয়া হয় না, থেকে যায়, একটু 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 করে বেঁচে যায়। ওর থেকে বাবা অল্প করে রান্না করো আর খাও। গ্যাসের যা শুরু হয়েছে, আমার মা হচ্ছে এই গ্যাস কবে বুক করতে দিয়েছে, এখনো গ্যাস আসেনি। তাহলে ভাবো, তারপরে যদি গ্যাস হয়ে যায়, কার বাড়িতে যাব খেতে? হোটেলের খাবার রোজ ভালো লাগে না, আর অত বড় লোক নয় যে হোটেলের খাবার অর্ডার করবো আর খাবো, তাই না? কি দরকার? অল্প অল্প করে রান্না করো আর খাও। ও, কালকে যে মোমোর কি বলে, চিকেন মোমো গ্রেভিটা বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তবে কি বলুন তো, ফ্রোজেন মোমো তো ও নেতিয়ে কেমন যেন হয়ে গেছিলো। আপনারা যদি মোমো বানিয়ে ওইভাবে খেতে পারেন তো খুবই টেস্টি লাগবে, যেভাবে আমি করেছি। আর যদি দোকান থেকে মোমো নিয়ে এসে ফ্রাই করে করতে পারেন, স্টিম ছাড়া মোমোটা দোকানদারকে বলবে স্টিম করতে হবে না, কাঁচা মোমোটাই আমাকে প্যাক করে দেন, আপনি ফ্রাই করে নিয়ে এসে করবেন, খুবই টেস্টি লাগবে খেতে। তবে ওই ফ্রোজেন মোমোতে খাবেন না, ফ্রোজেন মোমোতে তেমন নেই, ভেতরে তেমন পুর কিছু থাকেই না, দুনিয়ার রসুন দুনিয়ার পেঁয়াজ আর কিছুই না, একটু সবজি কিছু আছে হয়তো, তাও ফাঁপা। তোর জন্য অতটা না, কিন্তু গ্রেভিটা যেটা চিকেন ক্যাপসিকাম ছিল, টেস্টি ছিল। ওটা তো আমি নিজেই বানিয়েছি, নিজে বললাম না, নিজের রেসিপি কখনো কখনো ট্রাই করে দেখতে হয়, তাই না? তবে খারাপ হলে খারাপ, আবার করব, ভালো হলে তো তার কোনো জবাব নেই। তো আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে। ওইভাবে আমি আর ফ্রোজেন মোমো ঠোমোর কোনোদিন করবো না। নেক্সট দিন কখন, এখন না, নেক্সট দিন যদি কোনোদিন করি, তো দোকান থেকে মোমো নিয়ে এসে আবার ওই রকমভাবেই করবো। দোকানদারকে বলবো আমাকে স্টিম করে দিতে হবে না, কাঁচা মোমোটা দিয়ে দিন, তাহলেই হলো। তো চলুন রান্না করি। তাড়াতাড়ি চলে আসুন যা যে খাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, বাবাই, সবাই ভালো থাকবেন, তাড়াতাড়ি চলে আসবেন। তাও গ্যাস এসছে মনে হয়, আওয়াজ হচ্ছে গ্যাসের গাড়ি, আর গ্যাস এসছে। যার যার গ্যাসটা, কথা জড়িয়ে যায়, বয়স হয়ে যাচ্ছে, যার যার গ্যাস আসছে তার তো খুবই আনন্দ। পাশের বাড়ির গ্যাস এসেছে, খুব আনন্দ। দেখেছেন সিলিন্ডারের আওয়াজ, ওই কাকিদের সিলিন্ডার এসেছে, খুব আনন্দ। টাটা।